মানে আমার কিছু সমস্যা আছে, সেই জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার বলছে আমার ভিটামিন ইউ এর অভাব আছে। ভিটামিন ইউ। আমি চাই না তোমার অসীম সুখের ভাগ, তুমি যখনই দুঃখে থাকো না কেন দিও আমাকে ডাক। ভাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকেই ছুঁতে চাই আমি কেন বারবার প্রেমে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো আজকে আবার একটা নতুন শায়রি ভর্তি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো পুরো ভিডিওটা দেখো। তো আজকের টপিক হতে চলেছে, আমি ডাইরেক্ট হসপিটাল থেকে চলে এসেছি, আমার কিছু সমস্যা আছে, কিছু ভিটামিনের প্রয়োজন। আজকের প্র্যাঙ্ক এই উদ্দেশ্যে হবে। তো দেখা যাক আজকে কার ওপরে প্র্যাঙ্ক করা যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওর মধ্যে দেখা হচ্ছে, বাই। চাঁদ হে তু। এক্সকিউজ মি ম্যাম, বললাম যে ডিস্টার্ব করার জন্য সরি। আসলে আমি এইমাত্র হসপিটাল থেকে বাড়ি ফিরছি, মানে আমার কিছু সমস্যা আছে, সেই জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার বলছে আমার ভিটামিন ইউ এর অভাব আছে। ভিটামিন ইউ। বুঝতে পারছো কিছু? তো আমার মনে হয় আমি তোমাকে দেখে আমি তোমাকে পেয়ে গেলে একদম সুস্থ হয়ে যাব। হ্যাঁ, আমার বিশ্বাস করো, ডাক্তারের কাছে যাওয়ার আগে আমার প্রচণ্ড পরিমাণে সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা ইত্যাদি এসব ধরনের অনেক কিছু সমস্যা লেগেছিল, বাট তোমাকে দেখার পর অটোমেটিক সব কিছু ঠিক হয়ে গেল। जन्नत सजाई मैंने तेरे लिए, छोड़ दी खुदाई मैंने तेरे लिए। হাই, আমি অভি। কি? দীপা। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি। দীপা। দীপা, নাইস টু মিট ইউ। এইখানে কারোর জন্য অপেক্ষা করছো? না না, কার জন্য অপেক্ষা করছি না, এমনি। তাহলে কেউ আসবে? না, কেউ আসবে না। ও আচ্ছা, তুমি কি কোনো কাজ বাজ করো? কাজ? না, কোনো কাজ করি না, পড়াশোনা করছি। আচ্ছা, না যদি কাজ বাজ করো তাহলে কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে, মানে আমার মনে। একবার কিন্তু ট্রাই করতেই পারো। না থাক। আর ইয়ার কাছে এসো না, দূরে যাচ্ছ কেন মতো? বলো, ভালো আছো? হ্যাঁ, তুমি? এই তো চলছে। তো তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনবে না তুমি? ওই তো বললাম না, তোমাকে দেখার পর আমার সব কিছু গায়েব হয়ে গেল। সেজন্যই তোমার সাথে কথা বলছি, একটু সুস্থ হওয়ার জন্য। তাই? কোনো কিছু মাইন্ড না করলে একটা কথা বলবো? হ্যাঁ, বলো। তুমি তো এত সুন্দর দেখতে, তোমার বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড? না। নেই? না। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আসলে আমি বলতে চাইছি, তুমি কি আমার সাথে আমার বাড়িতে একটু যাবে? বাড়িতে? হ্যাঁ। কি জন্য? না মানে মায়ের বউ করে নিয়ে যেতাম, আর আমি সারা জীবন সুস্থ থাকতাম। হ্যাঁ, আমি সারা জীবন সুস্থ থাকতাম, এই কারণেই বলছি। এটা কি করে হবে? না দেখো, তুমি যদি আমার সাথে যাও, দেখো আমি চাই না তোমার অসীম সুখের ভাগ, ঠিক আছে? আমি চাই না তোমার অসীম সুখের ভাগ, তুমি যখনই দুঃখে থাকো না কেন দিও আমাকে ডাক। ভাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকেই ছুঁতে চাই আমি কেন বারবার প্রেমে। এ বাবা, এত হাসছো কেন? তোমার কথা শুনে হাসি। আমার কথা শুনে হাসি বেরোচ্ছে? ও মাই গড। বাই দ্য ওয়ে, তোমার বাড়িটা কোথায় ছিল? এই তো গঙ্গারামপুরে। গঙ্গারামপুরে? ভিডিও অফিসে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো বলো খবর সবর। এই তো চলে যাচ্ছে। পড়াশোনা কেমন কি চলছে তোমার? এই তো 9-এ পড়ছে এখন, ভালোই চলছে। ও আচ্ছা, ক্লাস 9? হ্যাঁ।
ও মাই গড, দেখে তো মনে হচ্ছে না। কি মনে হচ্ছে, ছোট বড়? না না, ছোট না, দেখে মনে হচ্ছে না তুমি ক্লাস 9-এ পড়ো। যাকে ওই সব ছাড়ো, বলো তোমার বিষয়ে কিছু। আমার বিষয়ে কি শুনবো? তুমি যা বলবে তাই শুনবো। আমি তো অনেক কিছুই বললাম, আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করো না। না না, অসুবিধা না থাকলে তোমার মনে অ্যাড হতে পারি? মনে হাত কি করে হবো? যদি জায়গা দাও তাহলে অ্যাড হওয়া যাবে। আর অ্যাড হতে আবার কোনো কিছু লাগে নাকি? হ্যাঁ অবশ্যই, নাম্বার তো লাগবেই। নাম্বারটা দাও তাহলে। নাম্বার দেবে? না, তোমাকে তো আমি চিনি না, কি করে নাম্বার দিব বলো? ঠিক আছে, কোনো ব্যাপার না। নাম্বার, এফবি, ইনস্টা কিছু আছে তোমার? ইনস্টা আছে। ইনস্টা আছে? হ্যাঁ। নামটা কি বলো শুনি। বাচ্চা মেয়ে। বাচ্চা, मजा आया। বাচ্চা মেয়ে, হুম। বুঝছি। যাকে তোমাকে ডিস্টার্ব করছি না তো আমি? না না, এই ছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার সাথে কথা বলে আমি একটা জিনিস বুঝতে পারলাম, কি? তোমার মনটা অনেক নরম, তাই হয়তো আজকে প্রচণ্ড পড়েছে গরম। বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই আমি অন্ধকারে চলে। তুমি কিন্তু দেখতে চরম। মোমেন্টটা ভাই, মোমেন্টে তেও না। সত্যি সিরিয়াসলি বলছি। তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তোমার পতিরাম থেকে ভেতরে, জায়গার নাম বললে চিনবে না। হ্যাঁ ওই দিকটা চিনি না। না, ওইদিকে তুমি নাম বললে চিনবে না, সেই জন্য আমি পরিচয়টা দিলাম না। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আসার কথা, ও গেটের দিকে থাকবে, তো ওকে আমাকে আনতে যেতে হবে। তুমি একটু দাঁড়াবে, আমি ওকে নিয়ে আসতাম। হুম ও সরি, আর একটা কথা। হুম। সেটা হচ্ছে আমি এবার এইচএস দিলাম, বুঝলে, মানে সামনে বছর দিয়েছি, এইবার রেজাল্ট বেরোলো আমার। তো ব্যাপার হচ্ছে, বাবা এখন বলছে যে রেজাল্ট তো বেরিয়ে গেল, এখন কি করবি, কাজবাজ পড়াশোনা এইসব কি করবি। তো আমি একটু আমার বাবার সামনে তোমাকে নিয়ে যেতে চাই, কারণ আমি বাবাকে দেখিয়ে দিতে চাই যে বাবা, আমি আমার স্বপ্নকে ফলো করছি। রাখবো তোকে যত্ন করে আর আদরে আর দেব। বুঝলে কি করে হবে? না, যদি তোমার কোনো অসুবিধা না থাকে তাহলে আমি আমার বাবার সামনে নিয়ে গেলে আমি বলতে পারি যে বাবা, আই অ্যাম ফলোয়িং মাই ড্রিম। देखा जमाना सारा भरम है। अंग्रेजी बोल बोल के कैसे बात को घुमाया जाता है। যদি তোমার কোনো অসুবিধা না থাকে। পরে যাবো। কয়টা বাজে আর? 3টা বেজে গেছে। হ্যাঁ আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি। আমাদের গল্প দেখে যেন বৃষ্টি না চলে আসে, রোদ থেকে বৃষ্টি না, কেন আসবে? না, হালকা হালকা মেঘ থেকেই তো অল্প অল্প বৃষ্টি হয়, হ্যাঁ আর ছোট ছোট গল্প থেকেই তো ভালোবাসা সৃষ্টি হয়। যাবে কি একা একা রাখি থেকে এভাবে অভাবে। দেখো, অত হেসো না, না হলে আমার প্রেমে পড়ে যাবে, তখন আর কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তুমি চলো না প্লিজ আমার সাথে। আমি কি করে যাবো এখন? তুমি ইচ্ছা করলেই কিন্তু যেতে পারো। দেখো, আমি তোমাকে আদর দেব, সোহাগ দেব ভালোবাসা, আমি হাজার কষ্টেও পূরণ করব তোমার মনের আশা। তুমি আর কিন্তু খুবই হাসো সত্যি। একটুতেই হাসি পায়। জেগে বাদ দাও, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাকে বেরোতে হবে, বুঝলে। আমার বন্ধু হয়তো চলে এসছে, কে বলে মিথ্যা কথা, চলে এসছে, তো আমি আসি, বাই। আমারও বেকার টাইম ওয়েস্ট হচ্ছে এইখানে, আসলাম। হ্যাঁ, আচ্ছা তোমাকে আমি ইনস্টাতে ফলো করব, ফলো ব্যাক দিও, ঠিক আছে। বাই। একসাথে চল